হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি হরিদ্বার। তো পুরোটাই ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, লাগেজপত্র নেওয়া হয়ে গেছে, অটো নেওয়া হয়ে গেছে। তো আমরা 7:30টার মধ্যে গিয়ে হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আমাদের ট্রেন ছিল দুন এক্সপ্রেস এবং এটি ছাড়ে 8:25-এ হাওড়া স্টেশন থেকে। তো আমাদের বাড়ি যেহেতু বিলুয়ায়, তো আমরা হাওড়াতেই যাওয়াটা বেটার মনে করি, তাই জন্য আমরা হাওড়া থেকে চলে গিয়েছিলাম দুন এক্সপ্রেসে করে তোমার বেনারস। তো দেখো, তো আমরা রাতের বেলায় ট্রেনে উঠেছি। তো রাতের বেলা তো সেরকম ক্লিপ নেওয়া যায়নি। তো সকাল সকাল উঠে আমি রেডি হয়ে পড়েছি ভিডিও করার জন্য। এবং এখন আমরা যে নদীটির উপর দিয়ে যাচ্ছি সেটি আশি নদী কিংবা বরুণা নামে সবাই চেনে। তো আমাদের স্টেশন খুব কাছাকাছি। এই ব্রিজটা শেষ করার পরেই আমরা কাশি বেনারস স্টেশনে নেমে যাব। প্রথমে কাশি স্টেশন আসে, তারপরে আসে বেনারস স্টেশন। তো আমরা বেনারস স্টেশন দিয়ে নেমে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। তো সাথে থাকুন। তো আমরা কথা বলতে বলতে কাশি স্টেশনে চলে এসেছি। এর পরেই আসবে বেনারস স্টেশন। তো কাশি স্টেশনে আমরা নামবো না, এখান থেকে অনেকটাই যেতে হয়। তো আমরা নামবো বেনারস স্টেশনে। তো ততক্ষণের জন্য তোমরা অবশ্যই সাথে থাকো। তো আমরা কথা বলতে বলতে বেনারস স্টেশনে চলে এসেছি। আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব এবং তোমাদেরকে পুরোটাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। তোমাদেরকে প্রথমেই বলে দিই, তো বেশ কিছু জায়গার ভিডিও নিতে পারিনি, কারণ মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই। তো আমার কাছে ক্যামেরা বা অন্য আদার্স ডিভাইস নেই। তো যেহেতু আমি ফোন দিয়ে ভিডিও করি, তো ফোন নিয়ে ঢুকতে পারিনি। তাও আমার যতটুকু পেরেছি তোমাদের জন্য আমি ভিডিও করে এনেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর এরকম ভাবেই তোমরা পাশে থেকো, যাতে আমি আরো গ্রো করতে পারি এবং আমার চ্যানেলটি আর একটু বড় হয়। তো তোমরা যদি আমার পাশে না থাকো, তাহলে আমি বড় হতে পারবো না। তো যাই হোক, আমরা রাত্রিবেলা একটু স্টে করে চলে গেছি মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা যেখানে ছিলাম আর কি, সেইটা খুবই ভালো জায়গা ছিল। তো আমি রুম টুরটা করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত, কারণ আমরা প্রচুর টায়ার্ড হয়ে পড়েছিলাম এবং ট্রেনে আমার একটু শরীর খারাপও হয়ে গিয়েছিল। তো তাই জন্য আমি আর মানে রুমে ঢুকে আর রুম টুর করাতে পারিনি। তো যেহেতু আমরা সব ফ্যামিলি মিলে গিয়েছিলাম, তো যেহেতু আমরা জামাইবাবুদের সাথে চলে গিয়েছিলাম, তো দিদি, জামাইবাবু এবং জামাইবাবুর ছেলে এবং দিদির মা বাবা সবাই মিলে আমরা গিয়েছিলাম। মোট আমরা 6 জন গিয়েছিলাম। তো এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নন্দী চক, ঠিক আছে। এখান দিয়ে তোমরা সিধা গেলে তোমরা ঘাট পেয়ে যাবে, যেখানে আরতি হয়। তো সেই জায়গাতেও তোমাদেরকে নিয়ে যাব। তো আমরা যেহেতু ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম স্নান টান করে পুজো দিতে, তো আমরা প্রথমে একটু চা সেবা করে নিয়েছি। তারপরে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাব। তো যেহেতু সকাল বেলায় পৌঁছে গিয়েছিলাম, তো ভিড়টা একটু কম ছিল। এখানে প্রায় 4টে, 4:30 থেকে মানে দোকানপাট খোলা চালু হয়ে যায় আর কি। তোমরা দেখতে পাচ্ছ, আমরা তখন 5টা বাজে তখন গিয়েছিলাম। তো তখন এত লোকজন রাস্তায় বেরিয়ে পড়েছিল, তাহলে বুঝতেই পারছো যে কত ভোর থেকে এখানে সব মন্দির এবং দোকানপাট খোলা চালু হয়ে যায়। তো তোমাদেরকে পুরোটাই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো, আমরা মন্দির প্রাঙ্গণে এন্টার করে গেছি। তো আমি যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটার পিছন দিকে হচ্ছে গিয়ে মন্দিরটা। তো আমরা প্রথমে দোকান থেকে সব জিনিসপত্র কিনে নিয়েছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য, এবং যতটা পারবো আমি তোমাদেরকে ভিডিও করার দেখানোর চেষ্টা করব। তো দুর্ভাগ্যবশত ফোনটা আর ভেতরে নিয়ে যেতে দেয়নি। তো ফোনটা ওই দোকানেই রাখতে হয়েছিল। তো এখানে লকার পাওয়া যায়, অবশ্যই লকার নেবে। আর এখানে একটা জিনিস খুব বাজে হয়, মানে তোমাদেরকে ডাকবে, ডেকে বলবে কমে হয়ে যাবে, এই করে হয়ে যাবে, আদৌ ওগুলো কিছু হয় না, ঠিক আছে। তো তোমরা যতটা পারবে কোনো গাইড নিয়ে যাবে এবং নিজেরা চেষ্টা করবে যাওয়ার। তো দেখো কত লোকজন। তো এখানে 12 মাসই এরকম ভিড় থাকে। তো অবশ্যই যাবে এমন কোনো গাইড নিয়ে যাবে যারা জানে, কারণ ওখানে প্রচুর জিনিসে ঠকায় মানুষকে, ঠিক আছে। আমি বলবো না যে সবাই খারাপ, কিন্তু
ঠকায়। তো যাই হোক, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আবার। তো খাওয়া দাওয়ার ভিডিওগুলো আমি আর দিইনি। তো এখন আমরা আরো অন্যান্য জায়গায়, যে মিউজিয়াম, তারপরে আরো ঘোরার জায়গা আছে, সেই জায়গাগুলোয় যাব। তো সেই জন্য আমরা একটি টোটো ভাড়া করছি। তো টোটোওয়ালা প্রথমে প্রায় 2-2.5 হাজার টাকা চেয়েছিল, তারপরে যাই হোক কম সম করে 1600 টাকায় আমাদেরকে 3-4টে জায়গা ঘোরাবে। তো অবশ্যই বলবো যে বেনারসে যারা আসবে তারা অবশ্যই হাতে 3-4 দিন সময় নিয়ে আসবে, এবং এখানে তোমাদেরকে টোটোতে বলবে এত টাকা দিতে হবে, অত টাকা দিতে হবে। তো অবশ্যই বার্গেনিং করে নেবে, না হলে এরা তোমাদেরকে মুরগি বানিয়ে দেবে, যেটা সত্যি, সেটা বলে রাখা ভালো। কারণ কোনো গাইড তোমাদেরকে বলবে না যে এই করতে হবে ওই করতে হবে, কিন্তু এইগুলো নিজেদের বুদ্ধি খাটিয়ে করতে হবে। আমি কারণ নিন্দা করছি না, ঠিক আছে, যেটা সত্যি আমি সেটা তুলে ধরার চেষ্টা করছি। কারণ এখানে প্রচুর মানে মানুষকে, যেহেতু আমরা অন্য জায়গা দিয়ে যাই, তো আমরা আসল ব্যাপারটা বুঝতে পারি না কত দূর বা কিছু, তো এরা আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করে, টাকা ঘেঁচার ধান্দা, আর কিছু না। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে মিউজিয়ামের দিকে চলে এসেছি। তো মিউজিয়ামটাও দেখাবো, হয়তো ভেতরে নিয়ে যেতে দেবে না ফোনটা, তাও আমি দেখানোর চেষ্টা করব। তো এখানে বুদ্ধ টেম্পল আছে, খুব সুন্দর জায়গাটা, আমার বেশ ভালো লেগেছে। তো তোমাদেরকে পুরোটাই ভিডিওর মাধ্যমে দেখাবো, বন্ধুরা সাথে থাকো। তো দেখো, এখানে এত সুন্দর সুন্দর জায়গা আছে ফটো তোলার এবং ভিডিও করার জায়গা। তো আমি দেখে জাস্ট আমার খুবই ভালো লেগেছে। সব শেষে আমার খুব ভালো লেগেছে, কিন্তু একটাই দুর্ভাগ্য, আমি ইয়েতে যেতে পারিনি, মণিকর্ণিকা ঘাটে যেতে পারিনি। আমি অবশ্যই পরের বার যদি বেনারসে যাই, অবশ্যই অবশ্যই মণিকর্ণিকা ঘাটে যাব, কারণ আমার এইটা প্রচুর ইচ্ছা ছিল। তো আমরা যেহেতু দুদিনের জন্য গেছিলাম, তো সেই জন্য এত কিছু ঘুরে দেখতে আমরা পারিনি, তো যতটা পেরেছি চেষ্টা করেছি। মণিকর্ণিকা ঘাটে আমি নেক্সট টাইম অবশ্যই যাব। তো সেই ভিডিওটাও আসবে, খুব শিগগিরই আসবে, অবশ্যই সাথে থেকো তোমরা, তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। তো দেখো, আমরা আস্তে আস্তে বুদ্ধ টেম্পলের দিকে চলে এসেছি। তো যেহেতু বললাম তোমাদেরকে অনেক জায়গায় ভিডিও করতে দেয় না, তো এখানে ভিডিও করার জন্য আমরা পে করতে হয়। তো যাই হোক, আমি পে করেছিলাম, পে করেই তারপরে ভিডিও করেছি। তো দেখো, বুদ্ধ টেম্পলটা খুব সুন্দর, এখানে অনেক 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 টেম্পল আছে। তো তোমরা বেনারসে যখনই আসবে হাতে সময় নিয়ে আসবে, নালে ঘুরে দেখতে পারবে না। খুব সুন্দর জায়গা, আমার তো মনোরম পরিবেশ লেগেছে। আমার নিজস্ব ওপিনিয়ন আমি বলছি, আমার খুবই ভালো লেগেছে। অবশ্যই তোমরা ফ্যামিলিকে নিয়ে আসো। আম, এটা আমার নিজস্ব ওপিনিয়ন, আমি কাউকে বলছি না যে আসতেই হবে বা কিছু। তোমরা নিজেদের মতো করে এসো, অবশ্যই গাইড নিয়ে আসবে, বারবার করে বলবো, কারণ এখানে প্রচুর মানুষকে বোকা বানানো হয়, ঠিক আছে। তো অবশ্যই ঘুরে যেও বেনারসে। তো আমি কোনো কিছু প্রমোট করছি না, ঠিক আছে। তো যাই হোক, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন আমি সেটাই বললাম। তো দেখো, এটা হচ্ছে বুদ্ধ টেম্পলটা, খুবই সুন্দর। দেখো, এখানে পে করতে হয়, তো আমি পে করেছি, অবশ্যই পে করেছি। দেখো, এত সুন্দর মনোরম পরিবেশ আর এত ঠান্ডা জায়গা, অবশ্যই ঠাকুরের স্থান, ঠান্ডা তো হবেই। তো যাই হোক, দেখো আরেকটি বুদ্ধ টেম্পল আছে, ওটাও খুব সুন্দর। আর এখানে ডিপি টাইপের কিছু করা আছে, ওগুলো আমি ঠিক জানি না। এখানে আমাদের যে গাইড ছিল ওনাকেও জিজ্ঞেস করলাম, তো উনিও কিছু বললো না। দেখো, আমি যেখানে দাঁড়িয়ে আছি ওর পিছনে একটা বুদ্ধ মন্দির আছে, ওটাও খুব সুন্দর। চলো আমরা আস্তে আস্তে বুদ্ধ মন্দিরের দিকে এগিয়ে যাই। তো এখানে অনেক স্কুলের স্টুডেন্টরা এসেছিল দেখলাম, তো ওরাও হয়তো ঘুরতে এসেছিল। প্রচুর পর্যটক এখানে আসে। বেনারস এমন একটা জায়গা যেখানে সবাই আসতে চায় একবার না একবার। দেখো, এই বুদ্ধ টেম্পলটা খুবই সুন্দর, এত সুন্দর। এখানে মানে কারিগরি গুলো দেখবে, মানে এত সুন্দর ভাবে ডিজাইন করেছে দেওয়ালগুলোর মধ্যে। এখানে বুদ্ধর পুরো জীবনীটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। দেখো, তো এই জিনিসটা কি আমি জানি না সত্যি, পুরো ইট দিয়ে ঢিপি টাইপের করা রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, লোকটাও বললো আমি জানি না দিদি কি জিনিস আছে না আছে। তো যাই হোক, আমরা আবার অন্য জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো দেখো, এখানে খুবই সুন্দর লাগলো, আমার জায়গাটা খুবই ভালো লেগেছে। তো আমাদের যেহেতু ঘোরার সময় খুবই কম ছিল, তো আমরা আবার সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গঙ্গা আরতি দেখতে যাচ্ছি। তো আমরা যখন গিয়েছিলাম তখন, যেহেতু এখানে কিছুদিন আগেই বান টান এসেছিল, কিছু হবে হয়তো, বন্যা টন্যা হয়েছিল, তো সেই জন্য এখানে ঘাটগুলো প্রচুর অবস্থা খারাপ হয়েছিল। তো যেহেতু মন্দিরের উপরে ছাদে আরতি হচ্ছিল, তো আমরা পুরোটা ঠিক মতো ভাবে দেখতে পারিনি আরতিটা। তো মন্দিরের ছাদের দিয়ে যতটা হয়েছে, নিচে দাঁড়িয়ে আর কি যতটা দেখানো যায় আর কি, অতটাই দেখতে পেয়েছি। তো
তো আমি আরেকবার বেনারস যেতে চাইবো অবশ্যই। দেখো কত লোক, প্রায় কোটি কোটি মানুষ, মানে যতজন বেনারসে ছিল মানে সবাই মনে চলে এসছে, একটু পা ফেলার জায়গা নেই এরকম অবস্থা। তো যাই হোক, তারপরেও আমরা আরতি দর্শন করতে পেরেছি এবং বাবাকে দর্শন করতে পেরেছি, এটাই আমাদের সৌভাগ্য। কারণ বেনারস তো আসতেই হবে বাবা, এত সুন্দর জায়গা। আর তোমরা যদি বোটে যেতে চাও অবশ্যই যাবে, এত সুন্দর জায়গা। তো আমাদের কথা বলতে বলতে আহ আরতির স্থানে পৌঁছে গেছি। তো এই মন্দিরের উপরেই দেখো লাইট দেখতে পাচ্ছ, যে মন্দিরটা, ওই মন্দিরটার উপরেই আরতি হবে। এখনো আরতি চালু হয়নি, আরতির সরঞ্জাম সব এক জায়গায় করা হচ্ছে, তারপরে আস্তে আস্তে আরতি চালু হবে। তো অবশ্যই সাথে থাকো, আরতিটা দেখো এবং তোমরাও গিয়ে বেনারস ঘুরে আসো। তো আমাদের আরতি স্টার্ট হয়ে গেছে, তো তোমরাও দেখো এবং সবার সাথে শেয়ার করো যাতে সবাই দেখতে পারে। তো আমাদের আরতি শেষ হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম একটু আহ জলে প্রদীপ ভাসাতে। কারণ বলা হয় এখানে আহ জলে প্রদীপ প্রবাহ করে যা মনস্কামনা করা হয় সেটা নাকি পূরণ হয়। তো আমরা জলে প্রদীপ ভাসিয়ে তো ধীরে ধীরে আমাদের রুমের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ আজকে সারাদিন প্রচুর ঘোরা হয়েছে এবং আমরা প্রচুর টায়ার্ড। তো আমরা কিছু বেশ কেনাকাটা করবো, কেনাকাটা করার পর তারপরে আমরা রুমে যাব। তো দেখো এখানে মেলার মতন লেগেছে এবং বেনারসে অবশ্যই বেনারসি শাড়ি স্পেশাল, এবং এখানে প্রচুর সস্তায় সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। শাড়ি বলো, জামা কাপড় বলো, খুব কম দামে পাওয়া যায় এবং কোয়ালিটি এখানে খুবই ভালো। তো আমরা কয়েকটি দোকান ভিজিট করেছিলাম, তো তোমাদেরকে সেইগুলো দেখাবো। তো আমরা এখান থেকে প্রচুর শপিং করেছি। তো দেখো, এটি একদম বেনারসের মেন মার্কেট, ঠিক আছে, যেটা নান্দি চক দিয়ে স্ট্রেট চলে গেলে তোমরা এই মার্কেটটা পেয়ে যাবে, এবং এই মার্কেটটা শেষ হওয়ার পরে ঘাটগুলো চালু হচ্ছে। তো আমরা সকালবেলা এসসি ঘাটেও গেছিলাম, তো সেইটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো, দিদি শপিং করা চালু করে দিয়েছে এবং আমি ভিডিও করছি। তো এই সেই দোকান, যেই দোকানে নাকি চাট খুব ফেমাস, তো প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ, পা রাখার জায়গা নেই, সেই জন্য আমরা স্কিপ করে গেছি ব্যাপারটা পুরো। তো আমরা রুমে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, প্রচুর রাত হয়ে গেছিল এবং আমরা পরের দিনকে রেডি হয়ে চলে গিয়েছিলাম হনুমান মন্দির। হ্যাঁ, তোমরা যদি বেনারসে আসো এই হনুমান মন্দির এবং কাল ভৈরব মন্দির অবশ্যই দর্শন করবে। তো আমরা প্রথমে চলে গেছিলাম হনুমান মন্দিরে, তো সেখানেও ভিডিও অ্যালাউ ছিল না, ঠিক আছে। তো কাল ভৈরব মন্দিরে গিয়েছিলাম। তো কালভৈরব মন্দিরটা খুবই সুন্দর, ছোট কিন্তু খুবই সুন্দর। আর সেইখানে একটা বেশ ভালো ব্যাপার ঘটেছিল, আর যেহেতু আমরা পুজো দিয়েছি, তো ওইখানে নাকি কিছু আছে যে যে পুজো দেয় তার মালাটা তাকে দেওয়া হয় না, অন্য আরেকটা মালা তাকে পরিয়ে দেওয়া হয়। তো সেরকমই হয়েছিল, তো আমার মালাটা অন্য কাউকে দিয়েছিল এবং আমি যে মালাটা মানে আমাকে আবার একটা অন্য একটা নীলকণ্ঠের মালা দিয়েছিল। তো এটা আমার কাছে খুবই সৌভাগ্যের যে বাবার পরানো মালা আমি আমার আহ ধারণ করতে পেরেছি আমার গলায়। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি তোমার হনুমান মন্দিরে। তো এখানে ফুল টুল কিছু অ্যালাউ করে না, এরা বিক্রি করে, মন্দিরের সামনে গেলেই ওটা নিয়ে নেয়। তো এখন আমরা হনুমান মন্দিরের সামনে রয়েছি, দেখো ভেতরে আমাদের ফোন নিয়ে যেতে দেয়নি, এটা খুবই দুঃখজনক বিষয় একটা। তো তারপরে আমরা চলে গেছিলাম নেমো ঘাটে, দেখো এখন আমরা নেমো ঘাটে চলে এসেছি। নেমো ঘাটে দিয়ে বেরিয়ে তারপরে আমরা যাব আহ কালভৈরব মন্দিরে। তো নেমো ঘাটটা খুবই সুন্দর করেছে, তো আমাদের কাছে খুবই কম সময় ছিল,
তো কম সময়ের মধ্যে যেটুকুনি পেরেছি তোমাদেরকে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আমার ভিডিওটা। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। তোমাদের কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ পরের অন্যান্য ভিডিও করতে আমাকে মোটিভেট করে। তোমরা যদি কমেন্ট না করো তাহলে বুঝতে পারবো না ভিডিওতে কি ভুল ত্রুটি হচ্ছে। তো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। দেখো, এটা হচ্ছে নম্বর ঘাট। এটা রিসেন্টলি হয়েছে, তো এটা আগে ছিল না। তো এটা মোদিজি বানিয়েছে রিসেন্টলি, কয়েক বছর হয়েছে। তো দেখো, খুবই সুন্দর জায়গাটা, রাত্রিরে আরো সুন্দর হয়। এখানেও আরতি হয়। তো আমরা তো যেহেতু আজকে আমাদের এখান দিয়ে বাড়ি যাওয়ার পালা, তো আমরা রাত্রিরে থাকতে পারিনি, তাই জন্য আমি রাত্রে স্লিপ করতে পারিনি। তো এখন আমরা চলে এসেছি কাল ভৈরব মন্দিরে। অবশ্যই বেনারস গেলে ভৈরব মন্দিরে অবশ্যই যাবেন। তো আমাদের ঘোরা শেষ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। টাটা।